হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজবুল ইসলাম। সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা এটা থেকে অনেক উপকৃত হবে। চলো তাহলে শুরু করা যাক। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যেখানেতে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কথাটি এ কারণে বললাম যে আমি তোমাদের অ্যাপ্লিকেশনের নিয়মটা খাতায় বোঝাতে চলেছি। তোমরা হয়তো ভাববে অনেকেই হয়তো খাতায় অ্যাপ্লিকেশনের নিয়ম বোঝানো কিংবা অন্য নিয়ম বোঝানো রুচিসম্মত মনে করে না, কিন্তু তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা অন্তত একবার হলেও যেন পরিপূর্ণ ভিডিওটা দেখে এবং আশা করব সে অনেক উপকৃত হবে ভিডিওটা দেখে। তো তোমাদের আমন্ত্রণ রইল ভিডিওটা পরিপূর্ণ দেখার জন্য। চলো তাহলে শুরু করা যাক। আপনাদেরকে বলে রাখি, ভিডিওটি কিন্তু সকল ক্লাসের জন্য, অর্থাৎ তুমি যদি স্টুডেন্ট হও, মানে তুমি যদি একজন ছাত্র হও, তাহলে ভিডিওটা তোমার জন্য। তুমি যে ক্লাসেরই হও না কেন, ভিডিওটা তোমার জন্য। এসএসসি, এইচএসসি, জিএসসি, অনার্স যাই বলো, অ্যাপ্লিকেশন কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ, সেহেতু সবার জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে। আর এই একটি মাত্র নিয়মের মাধ্যমে যে নিয়মটা তোমাদের শেখাতে যাচ্ছি, এই একটি নিয়ম দিয়ে তোমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে। একটি নিয়মের মাধ্যমে তোমরা, মানে তোমাদের যদি এই একটা নিয়ম মুখস্থ থাকে, তাহলে এই একটা নিয়ম দিয়ে তোমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে, না হলে তুমি কিছুই বুঝতে পারবে না, তোমার বোঝা অসুবিধা হবে। তো অ্যাপ্লিকেশন লেখার জন্য আমাদের প্রথমে একটি পেজ সিলেক্ট করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে, যখন আমি অ্যাপ্লিকেশন লিখব তখন যেন অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ এক পাতায় আঁটে। সেজন্য আমাকে পরীক্ষার খাতায় অথবা নিজের খাতাতে মার্জিন করে নিতে হবে এবং মার্জিনের দূরত্ব এমন হবে যেন আমার এক পাতাতে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা এঁটে যায়। যারা আমার চ্যানেলে নতুন তাদের রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, এবং যারা ভিডিওর পার্ট 1 দেখেননি তারা অবশ্যই পার্ট 1টি দেখে নেবেন। তো অ্যাপ্লিকেশন এর নিয়ম পার্ট 2তে আমরা শিখব কিভাবে সবার ক্ষেত্রে, অর্থাৎ সবার জন্য অ্যাপ্লিকেশন লিখতে হয়। বিদ্যালয়ে যদি কোনো কম্পিউটার ক্লাব, কোনো ক্যান্টিন কিংবা সবাই মিলে যদি কোনো ট্যুরে যেতে চাই, সেক্ষেত্রে সবার ক্ষেত্রে সবার জন্য কিভাবে প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষের নিকট অ্যাপ্লিকেশন লিখতে হয়, আমরা আজকে সেটা শিখব। প্রথমে আমরা লিখব অ্যান্সার টু দি কোশ্চেন নম্বর, অর্থাৎ আমার যে অ্যাপ্লিকেশনটা কত নম্বরে আছে সেটা আমাকে লিখতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ডান দিকে নিয়মটা এবং বাম দিকে নিয়মের উদাহরণ, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কিভাবে কমপ্লিট করতে হবে এই নিয়মটা দেখে সেটা আমি লিখে দিয়েছি। তো প্রথমে তোমাদের লিখতে হবে ডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশন তুমি কোন তারিখে লিখছো, কোন ডেটে লিখছো সেই তারিখটা লিখতে হবে। ডেট লেখার পর লিখতে হবে টুর পর দ্য হেডমাস্টার অবলিক দ্য প্রিন্সিপাল, অর্থাৎ যদি তুমি বিদ্যালয়ে অধ্যয়ন করো বর্তমানে, তাহলে তোমাকে দ্য হেডমাস্টার লিখতে হবে, এবং তুমি যদি কলেজে অধ্যয়নরত হও তাহলে তোমাকে দ্য প্রিন্সিপাল লিখতে হবে। পরবর্তীতে লিখতে হবে প্রশ্ন অনুযায়ী বিদ্যালয় অবলিক কলেজের নাম ঠিকানা। প্রশ্নতে যদি কোনো বিদ্যালয় অর্থাৎ কলেজের নাম দেওয়া থাকে তাহলে তোমাকে সেটি লিখতে হবে, আর না হলে নিজের বিদ্যালয় অথবা কলেজের নাম লিখতে হবে। তো সে অনুযায়ী আমি বাম দিকে তোমাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, অর্থাৎ কিভাবে লিখতে হবে সেটা দিয়ে দিয়েছি। বাম দিকে দেখো প্রথমে ডেট লিখেছি, আজকের তারিখটা 5/6/2024, তারপরে লিখেছি আমি এটা বিদ্যালয়ের ক্ষেত্রে লিখেছি নিয়মটা, দ্য হেডমাস্টার আর সেকেন্ডারি স্কুল, কমা দিয়েছি। অবশ্যই তোমরা কমার বিষয়টা অনেক সেন্সিটিভ রাখবে। বিদ্যালয় নামের পর কমা হবে এবং ঠিকানার পর ফুল স্টপ হবে। তারপর আমি সাবজেক্টটি লিখেছি সেটিং আপে কম্পিউটার ক্লাব, সাবজেক্টটি লিখেছি সেটিং আপে কম্পিউটার ক্লাব।
তো সাবজেক্টটি লেখার পর আমাদের লিখতে হবে স্যার। স্যার লেখার পর উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর রিপোর্টেড স্কুল অবলিক কলেজ। এখানে স্কুল বলতে যদি বিদ্যালয়ের ছাত্র হয় তাহলে স্কুল লিখবে এবং কলেজের ছাত্রছাত্রী হলে কলেজ লিখবে। অ্যাবাউট 600 আর 10,000 স্টুডেন্ট অফ আওয়ার স্কুল অবলিক কলেজ। এখানে যদি সে বিদ্যালয়ের হয় তাহলে টোটাল 600 জন ছাত্রছাত্রী লিখবে এবং সে যদি কলেজ হয় তাহলে লিখবে 10,000। তারপর হচ্ছে প্রশ্ন অনুযায়ী বিষয়টির বর্ণনা। প্রশ্ন অনুযায়ী অ্যাপ্লিকেশনটির বর্ণনা দিতে হবে। সো উই নিড, তারপর লিখতে হবে প্রশ্ন অনুযায়ী বিষয়টির লিখতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব যে এই অ্যাপ্লিকেশনটা, এই নিয়মটা কিভাবে লিখতে হবে সেটা আমরা বাম দিকে লক্ষ্য করি। লিখতে হবে স্যার। স্যার লেখার পর উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস অফ ইউর রিপোর্টেড স্কুল। তাহলে আমরা যেহেতু স্কুলের ক্ষেত্রে লিখছি তাই লিখতে হবে অফ ইউর রিপোর্টেড স্কুল। অ্যাবাউট 600 স্টুডেন্ট স্টাডি অফ আওয়ার স্কুল। যেহেতু বললাম একটু আগে যে যদি বিদ্যালয় হয় তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে যে 600। বাট এবার আমরা বর্ণনা দিচ্ছি বিষয়টার, যে প্রশ্ন অনুযায়ী বিষয়টির বর্ণনা। অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশনে লিখেছি বিষয়টি হচ্ছে সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। সেটিং আপ এ কম্পিউটার ক্লাবের আমরা এবার কিছু বিষয়টির বর্ণনা দিচ্ছি। বাট দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল। বলছে যে বাট দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল, সো উই ফিল সাম প্রবলেম। তাহলে বিদ্যালয়ে কম্পিউটার নেই, এই কারণে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। সো উই নিড সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। ডান দিকে যেহেতু আমরা লিখেছি সো উই নিড প্রশ্ন অনুযায়ী বিষয়টি লিখতে হবে। তাই যেহেতু আমাদের প্রশ্ন অনুযায়ী বিষয়টি হচ্ছে সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, তাই আমরা লিখে দিলাম সো উই নিড সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। তো তারপর লিখতে হবে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস। প্রশ্ন অনুযায়ী পুনরায় বিষয়টি লিখতে হবে। তো তাহলে আমরা উদাহরণে দেখি। উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। তাহলে এখানে আমরা আসের পর কিন্তু লিখেছি যে প্রশ্ন অনুযায়ী পুনরায় বিষয়টি লিখতে হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী পুনরায় বিষয়টি হচ্ছে সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। আমরা কিন্তু লিখে দিয়েছি যে সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। তারপর লিখতে হবে ইয়োর্স মোস্ট অবিডেন্টলি প্রশ্ন অনুযায়ী নাম। ইয়োর্স মোস্ট অবিডেন্টলি প্রশ্ন অনুযায়ী নাম অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ বিদ্যালয়ের নাম। তাহলে আমরা এখানে লিখেছি ইয়োর্স মোস্ট অবিডেন্টলি প্রশ্ন অনুযায়ী নাম। প্রশ্নে যদি কোনো নাম দেয়া থাকে তাহলে সেই নামটি অবশ্যই ইয়োর্স মোস্ট অবিডেন্টলির পরে লিখতে হবে। তাহলে এখানে আমি আমার নাম দিয়ে দিয়েছি এমডি রাজগুল ইসলাম। অন বিহেল্প অফ দ্য স্টুডেন্টস অফ বিদ্যালয়ের নাম লিখতে হবে। বিদ্যালয়ের নাম আর সেকেন্ডারি স্কুল আমি এখানে লিখে দিয়েছি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে অবশ্যই আমাদের কমা এবং ফুল স্টপের প্রতি সেন্সিটিভ থাকতে হবে, কারণ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ, কমা এবং ফুল স্টপের। আর সব থেকে মজার ব্যাপার কী হচ্ছে জানো, এখানে একটি মজার ব্যাপার হচ্ছে কেউ যদি অ্যাপ্লিকেশনের নিয়ম পার্ট 1 মুখস্থ করে তাহলে তার আর 2 মুখস্থ করা লাগবে না, এবং কেউ যদি 2 মুখস্থ করে তাহলে তার আর 1 মুখস্থ করা লাগবে না, কারণ অ্যাপ্লিকেশনের নিয়ম দুইটাই এক। শুধুমাত্র নিজের ক্ষেত্রে সব জায়গায় আই হবে, যেমন আই বেগ মোস্ট রেসপেক্টফুলি, আই নিড, আই দেয়ারফর। আর সবার ক্ষেত্রে এটাই হবে উই বেগ মোস্ট রেসপেক্টফুলি, সো উই নিড, উই দেয়ারফর। এখানে বিষয় হচ্ছে এটাই, তাছাড়া এর মধ্যে কোনো তফাৎ নেই। তবে অ্যাপ্লিকেশন পরীক্ষায় নিজের ক্ষেত্রে যেটা নিয়মটা দিয়েছি ওটা লিখতে হবে, এবং সবার ক্ষেত্রে যে এখন নিয়মটা দিলাম এটা লিখতে হবে। তো চলো তাহলে আমরা অ্যাপ্লিকেশনটা আবার পুনরায় একবার রিভাইজ দিয়ে আসি। তো প্রথমে লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর। অ্যাপ্লিকেশনটা যত নম্বরে থাকবে তত নম্বরে লিখতে হবে। তারপর লিখতে হবে ডেট, অ্যাপ্লিকেশন লেখার ডেট, আমরা যেই ডেটে অ্যাপ্লিকেশনটা লিখবো সেটা লিখতে হবে। তারপরে টু দ্য হেডমাস্টার অবলিক দ্য প্রিন্সিপাল, যদি কেউ বিদ্যালয় ছাত্রছাত্রী হও।
এবং কেউ যদি কলেজের ছাত্রছাত্রী হও তাহলে সেই ক্ষেত্রে তোমরা দ্য হেডমাস্টার লিখবে, এবং যদি কলেজের হও তাহলে তোমরা লিখবে দ্য প্রিন্সিপাল। প্রশ্ন অনুযায়ী বিদ্যালয় অবলিক কলেজের নাম লিখতে হবে, ঠিকানা লিখতে হবে, এবং সাবজেক্ট প্রশ্ন অনুযায়ী বিষয়টি লিখতে হবে। পরীক্ষায় অথবা প্রশ্নতে যে বিষয়টি দেওয়া থাকবে সেটা লিখতে হবে। তাহলে আমরা বাম দিকের উদাহরণটা দেখি। প্রথমে ডেট, আজকে তারিখটা আমি লিখে দিয়েছি, টু দ্য হেডমাস্টার, কারণ এটা আমি লিখেছি বিদ্যালয় ক্ষেত্রে, এই জন্য দ্য হেডমাস্টার লিখেছি। প্রশ্ন অনুযায়ী বিদ্যালয়ের নামটি লিখেছি, আর সেকেন্ডারি স্কুল রাধাকান্তপুর মেহেরপুর। সাবজেক্টটি লিখেছি সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। এবার আসি দ্বিতীয় স্টেপ। স্যার, we beg most respectfully to state that we are the students of your reputed school of the college. About 610,000 students study of our school of the college. প্রশ্ন অনুযায়ী বিষয়টির বর্ণনা। সো উই নিড প্রশ্ন অনুযায়ী বিষয়টি লিখতে হবে। তাহলে বাম দিকে আমরা দেখি, উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্টস, যেহেতু এটা বিদ্যালয় ক্ষেত্রে লিখছি তাই স্টুডেন্টস লিখেছি, অফ ইউর রিপুটেড স্কুল। অ্যাবাউট 600 স্টুডেন্টস স্টাডি অফ আওয়ার স্কুল, যেহেতু আমরা স্কুলের ক্ষেত্রে লিখেছি তাই আমরা 600টা বেছে নিয়েছি। যদি আমরা কলেজের ক্ষেত্রে লিখতাম তাহলে লিখতাম 10,000 স্টুডেন্ট স্টাডি অফ আওয়ার কলেজ লিখতাম। পরবর্তীতে আমরা প্রশ্ন অনুযায়ী বিষয়টির বর্ণনা দিয়েছি, বাট দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব ইন আওয়ার স্কুল, সো উই ফিল সাম প্রবলেম। সো উই নিড প্রশ্ন অনুযায়ী বিষয়টির বর্ণনা, প্রশ্ন অনুযায়ী বিষয়টি লিখতে হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী বিষয়টি কি? সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। তাহলে আমি লিখে দিয়েছি, সো উই নিড সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। উই দেওয়ার পর এখানে লক্ষ্য করতে পারছি আমরা উইয়ের পর কমা আছে, অবশ্যই আমরা কমা দিব। উপরে সো এর পর কমা আছে, সোর পর কমা দিব। দেওয়ার পর অবশ্যই একসাথে লিখতে হবে এবং দেওয়ার পর কমা হবে। প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস, প্রশ্ন অনুযায়ী পুনরায় বিষয়টি লিখতে হবে। আমরা সো উই নিডের পর যে বিষয়টি লিখেছি সেই বিষয়টি আমাদের আবার পুনরায় লিখতে হবে। সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। ইয়োর্স মোস্ট অবিডেন্টলি পর কিন্তু অবশ্যই কমা হবে। বাম দিকে কিন্তু আমরা দিয়েছি ইয়োর্স মোস্ট অবিডেন্টলি পর কমা। প্রশ্ন অনুযায়ী নাম এমডি রাজগুল ইসলাম আমি লিখে দিয়েছি। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, বিদ্যালয়ের নাম, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ আমি বিদ্যালয়ের নাম লিখে দিয়েছি, আর সেকেন্ডারি স্কুল। তো আজকে আমরা আমাদের ভিডিওটি শেষ পর্বমালায় চলে যাচ্ছি। ভিডিওটি আমরা আজকে শেষ করলাম। আমরা অ্যাপ্লিকেশন 1 এবং 2 দুটাই কমপ্লিট করে দিয়েছি। ইনশাল্লাহ তোমরা বিদ্যালয় হও কিংবা কলেজের ছাত্রছাত্রী হও, তোমরা যদি এই নিয়মে অ্যাপ্লিকেশন লেখো তাহলে আমি আশাবাদী তোমরা ভালো নাম্বার পাবে পরীক্ষায়, এবং তোমরা ভালোভাবে বিষয়টি লেখার চেষ্টা করবে। বিশেষ করে এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে নিয়মটা এবং প্রশ্ন অনুযায়ী বিষয়টির বর্ণনা দিতে হয়। এই বর্ণনাটা জাস্ট 2-3 লাইনে যদি তুমি ভালোভাবে দিতে পারো তাহলে তুমি ভালোভাবে পরীক্ষায় নাম্বারটি পাবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমাদের যদি অন্য কোনো নিয়ম লাগে অ্যাপ্লিকেশনের মতোই, যদি অন্য কোনো নিয়ম লাগে যে কোনো বিষয়ের, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে রাখবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সেই নিয়মটা দেওয়ার জন্য। যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।